তো আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। তো এখন টাইম হয়েছে 9:41, আমাদের ফ্লাইট হচ্ছে 11:45। কোথায় যাচ্ছি সে সকল পরে বলবো, আগে চেকিংটা করে নিই আমরা, তারপরে তোমার সাথে শেয়ার করছি সব কিছু। হ্যাঁ, আমাদের ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে। সো ফাইনালি আমরা ইমিগ্রেশন ক্লিয়ার করে ফেললাম। তো এতটা লেট হলো তার কারণ হচ্ছে আমরা প্রথমবার ফাস্ট্যাগ ইমিগ্রেশন করলাম, তো সেই জন্য এত টাইম লাগলো। আর তাছাড়া আমাদের আস্তে আস্তে এইবারে প্রচণ্ড লেট হয়েছে, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল, ট্রাফিক জ্যাম। আমরা এত লেটে কখনো এয়ারপোর্টে পৌঁছানো, বিফোর টাইম আমরা পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু এবার লেট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে তোমার 10:30 বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7:30টার সময়। ভাবো, চিন্তা করো এত লেট হয়েছে। তো আমরা এয়ারপোর্টে ঢুকেছি 9:30। তোমাদেরকে ফাস্ট্যাগ ইমিগ্রেশনের বিষয়ে প্রিয়াঙ্কা তোমাদের সাথে বলবে, একটু শেয়ার করবে। তো আমি ওর থেকে আমি জেনে নিতে কীভাবে এটা করলে প্রসেসটা। তো এটা বেসিক্যালি ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন, দ্যাট ইজ ইন শর্ট ফর্ম যদি বলি এটা FTA বলা হয়। এটাকে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশনের যেই ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেখানে ভেরি সিম্পল প্রসেসে আপনার পাসপোর্ট দিয়ে আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন, এবং তারপর আপনাদেরকে বায়োমেট্রিক চাওয়া হবে। তো যখন আপনার বায়োমেট্রিকটা চাওয়া হবে, তো আপনাদেরকে হয়তো কোনো কলকাতার কোনো অফিস হয়তো গিয়ে হয়তো আপনাদেরকে বায়োমেট্রিকটা দিতে হবে। কিন্তু যদি নাও দিতে পারে, আপনারা এখানে এয়ারপোর্টে এসে যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে আপনারা করতে পারেন। যখন আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করবে তখন আপনারা ইমিগ্রেশনের জায়গাটাতে কমপ্লিট করে তারপর ওখানে গিয়ে বায়োমেট্রিকটা দিলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। যখন আমরা ফিরবো তখনও ইউজ করতে পারবো, মানে এরপর থেকে যখন ইমিগ্রেশন আর দাঁড়াতে হবে না, আপনি কিউটাকে স্কিপ করতে পারেন। তো তোমরা শুনে নিলে, তোমরা এটাকে অ্যাভেল করতে পারো হ্যাসেল ফ্রি, খুব তাড়াতাড়ি তোমাদেরকে ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ভাবছো কোথায় যাচ্ছি, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। উই আর গোয়িং টু সিঙ্গাপুর। কিভাবে প্ল্যান করলাম, কোথায় কোথায় যাব, সব ডিটেলস আমরা বলবো এই ব্লগে। তোমরা দেখতে পাবে আমরা কিভাবে কলকাতা থেকে সিঙ্গাপুর পৌঁছালাম এবং ভিসা প্রসেস সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে জুড়ে থাকো, দেখতে থাকো। তো এখন আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তাই তো? হ্যাঁ, কিছুদিন আগে চলে এসেছে। কিছুদিন আগে চলে এসেছে। অবশ্য আমাদের ফ্লাইটে খাবার দেবে, তবু ওটা মিডনাইট দেবে, সেটা মিডনাইটে দেবে, 12টার সময় কি দেবে না দেবে সেটা তো জানি না। তো এখন তাই কিছু খেতে হবে। এখন 10:30 বাজে, চলো কিছু খেয়ে নিই, তারপরে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবো বলে মনে হচ্ছে না। প্রচন্ড ভিড়, তোমরা পিছনে দেখতে পাচ্ছ, লাইন লেগে আছে। তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে ধোসা, তাই তো? প্রথমবার আমরা এত হেলদি খাবার খাচ্ছি, কিন্তু এত হেলদি খাবার। কারণ আগের বারে লাস্ট টাইম আমরা কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়েছিলাম এয়ারপোর্টে বসে। তো আমরা এখন 1200 টাকা দামের ধোসা খাচ্ছি, মানে আনবিলিভেবল। আমাদের গেট নাম্বার 10 থেকে বোর্ডিং হবে, এবং চলো যাই আমরা বোর্ডিং করতে। বোর্ডিং হয়ে গেছে। আমি খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে উঠবো। এটা হচ্ছে বিজনেস ক্লাস, অ্যাজ ইউ ক্যান সি, আর আমরা যাচ্ছি সোজা, ওখানে ইকোনমি ক্লাস আছে। So we have finally boarded the flight, and the time is now 11:38, একদম on time. ফ্লাইটে উঠতে আমাদেরকে একটা হেডফোন দিয়েছে, দেখতে পাচ্ছ। হেডফোনটা লাগিয়ে আমরা কি করব, এখানে মুভি দেখবো। ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা পিলো দিয়েছে, একটা ট্রে আছে, সেটা তোমাদেরকে পরে যখন খাবো খুলে দেখাবো। কাপ হোল্ডার আছে। কি গো, কমফোর্টেবল তো? কমফোর্টেবল জার্নি আছে। আমাদের বেল চলে এসেছে ডিনার, এখন বাজে একটা সময় ওদেরকে বিল দিলাম। মিড নাইটে গিয়ে বিল দেয় ভাই, কে বিল গায়ে এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন। বন্ধুরা দেখো আমাদের ফ্লাইটটা কীভাবে ল্যান্ড করছে। দেখো এইভাবে পুরো রাউন্ড করে ঘুরে এখানে ল্যান্ড করবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে সিঙ্গাপুর। তো এখন টাইম হয়েছে 6:30, একদম এক্স্যাক্ট রাইট টাইমে ল্যান্ড করিয়েছে। তো এখনো আমরা ইমিগ্রেশন ক্লিয়ার করিনি, তার আগেই কোকিল ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ? আর্টিফিশিয়াল অবশ্যই। ওয়াজ লুক অফ সিঙ্গাপুর এয়ারপোর্ট। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো? উপরে একটা ডিজিটাল স্কাই প্লেন যাচ্ছে, আমাদের ফ্লাইটটা দেখো। আমরা সবাই নেমেছি, দেখো কত সুন্দর পুরো আকাশের ভিউ আছে। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, কি বলছো? পাখির আওয়াজ পাচ্ছ তুমি? আর একটা মজার জিনিস তোমাদের, এইখানে কিন্তু টোটালি চারিপাশে পুরো ফিশ ঘোরাঘুরি করছে, কত রকম কালারিং ফিশ আছে। আর আমরা যেটার উপর দিয়ে হাঁটছি সেখানেও কিন্তু ফিশ আছে অনেক।
এই দেখো। সো চলো, এখনো তো অনেক কিছু দেখানোর বাকি আছে, দেখাবো আস্তে আস্তে। লেটস গো। আমরা ইমিগ্রেশনটা ক্লিয়ার করে নিই। ইমিগ্রেশনের সামনে আমরা চলে এসেছি। তো জাস্ট আমরা ইমিগ্রেশন ক্লিয়ার করলাম, আর আমরা একটু ঘুরতে ঘুরতে আসছিলাম। তো একটা গেস্ট, আমাদের একটা গেস্টের সাথে দেখা হয়ে গেছে, তার সাথে কথা বলতে এত লেট করে ফেলেছি। আর আমাদের লাগেজ দেখো কে নামিয়ে দিয়েছে, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে, কি বলবো। দেখেছো, তোমার কাজ করে রেখেছে, তোমাকে ওয়েট করতে হলো না। অ্যাকচুয়ালি এটা তো অন্য চলে যাবে না, বিজিএস এয়ারপোর্ট। ও হ্যাঁ, আমাদের তো ওয়েট করবে না। এটা ঠিক কথা। সিঙ্গাপুর এয়ারপোর্ট কিন্তু খুবই বিজিএস এয়ারপোর্ট, কিন্তু এখন এয়ারপোর্ট অনেক বড়, তাই পুরো ফাঁকা আছে এখন। মানে মনে হচ্ছে না যে অনেক ক্রাউডেড, অনেক লোডেড, পুরো একদম প্যাকড, এরকম কিছু না। অনেক সুন্দর এবং অনেক অর্গানাইজড এবং খুব সুন্দর। বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি, আর এই জায়গাটা হচ্ছে সেই ভাইরাল জায়গা যে সিঙ্গাপুরের অসাধারণ সেই ডিজিটাল গেট দেখতে পাচ্ছ, কত সুন্দর। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছে, ভালো করে দেখো। কি গো, একটু বলো কেমন লাগছে, বলো 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 বলো। জাস্ট অসম, মানে এরকম টাইপের ওয়াটারফল দেখতে পাবো কোনোদিন হবে না। আর এরকম একটা ডিজিটাল ওয়াটারফল, তাই না? ওয়াটারফল, হ্যাঁ, মানে কি না করা যায়, জাস্ট দেখো। ডিজনি ক্রুজের অ্যাডভার্টাইজমেন্ট দেখো, এত সুন্দর। সো আমরা যদি জানতাম যে এটা লঞ্চ করবে, তাহলে আমরা এটা নিশ্চয়ই আসার চেষ্টা করতাম, কিন্তু আমরা এটা লঞ্চ হওয়ার আগে আমরা অলরেডি সব বুক করে ফেলেছিলাম। তুমি আফসোস করছো? আমার খুব ডিজনিল্যান্ড খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি ডিজনি খুব মানে Fan. ছোটবেলা থেকে, হ্যাঁ। ও ডিজনির ফ্যান। আমি অতটা ডিজনির ফ্যান না, কিন্তু আই লাইক ডিজনি, ভালো লাগে আমার। সো যাই হোক, বিশেষ করে এইগুলো তো দেখেছি। মোনা, কি মোহনা, এটা কি নাম? মোয়ানা। মোয়ানা না, এটা 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 নিমো, নিমো, সরি নিমো। আর কিছু কিছু মারমেড, নিমো, এগুলো আমরা দেখতাম ছোটবেলা। ক্লান্ত হয়ে বসে পড়েছি, এত ঘুরছি আমরা এখানে, এয়ারপোর্টটাই ঘুরে শেষ করা যাচ্ছে না, এখনো অনেক বাকি ঘোরা। তো এখন বাজে হচ্ছে 8টা বাজে। তো আমরা ওয়েট করছি, অ্যাকচুয়ালি আমাদের একজন এজেন্ট আছে, সে আমাদেরকে ক্যানোপি পার্ক জুয়েল চাঙ্গির টিকিটটা দেবে। তো এই সময় যখন বসে আছি, তো তোমাদেরকে ভিসা প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিসা প্রসেসে কী কী লাগে তোমাদেরকে শেয়ার করব। আর প্রথমত ভিসা হচ্ছে ই ভিসা, ইলেকট্রিক ভিসা। তো এই ভিসা কিন্তু ফ্রি ভিসা নয়, এটা সিঙ্গাপুরের জন্য তোমাদের পে করতে হয় ভিসা। আর কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা প্রিয়াঙ্কা এই সময় শেয়ার করবে, কী কী লাগে এবং কীভাবে আমরা পেলাম সেটা ও একটু বলে দেবে। বেসিক্যালি ভিসা বানানোর জন্য এজেন্টকে ধরেছিলাম, বিকজ আমরা নিজে থেকে ভিসাটা বানাতে পারবো না, সেটা এজেন্ট দ্বারাই আমরা ভিসা বানাতে হবে। আমাদের যেটা লেগেছিল সেটা হচ্ছে পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, স্যালারি স্লিপ, 3 months আর 6 months ব্যাঙ্ক স্টেটমেন্ট, অফিস আইডি কার্ড। স্টেটমেন্টের বিষয়ে বলা হচ্ছে, ব্যাঙ্ক স্টেটমেন্টে অবভিয়াসলি আমাদেরকে পার পারসন 80,000 মেনটেন করতে হবে। আমাদের হোটেল ভাউচার, ফ্লাইট ভাউচারও সেগুলোও দেখতে চেয়েছিল, সেগুলোও নিয়েছে। অ্যান্ড যাদের বিজনেস আছে তারা আইটিআর দেখাতে পারে, কিংবা জিএসটি রিটার্ন দেখাতে পারে। এবং তারপরে এটা 3 to 4 ওয়ার্কিং ডেজের মধ্যে এটা হয়ে যায় বেসিক্যালি। তারপরে যখন ফর্মটা ফিল আপ হয়, তারপর একটা ইন্টারভিউ হয় ভিডিও কলে, অ্যান্ড দেন ওই ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আপনার 1.5 থেকে 2 দিনের মধ্যে আপনার ভিসাটা কনফার্মেশন চলে আসে। যারা তোমরা আসতে চাইছো তারা তোমরা অ্যাপ্লাই করে নাও, এই সামার ভ্যাকেশনে সিঙ্গাপুরকে এক্সপ্লোর করো। চলো, তো তার আগে তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে, অনেক ইনফরমেশন দেবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে থেকে, তাই জুড়ে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, প্রত্যেকটা সিরিজ দেখতে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করে নাও। এত বড় এয়ারপোর্টটা, আমাদের আস্তে আস্তে আমরা ঘাম ছুটে যাচ্ছে। সো আমরা এখন আসছি টার্মিনাল 1-এ, তাই তো? টার্মিনাল 1-এ এসেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম ইনস্ট্রাকশন দেয়া আছে কোথায় যাবে। তোমরা যে জুয়েল চাঙ্গি দেখতে পাচ্ছ, সোজা যেতে হবে। আর্লি চেকিং ইন তোমরা দেখতে পাচ্ছ, সোজা যাওয়া যাবে। স্কাই ট্রেন, সব ডিটেলস দেওয়া আছে এখানে। তো আমরা এখান থেকে সিম নিয়ে নিয়েছি, সিমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর সেই জন্য আমরা এখান থেকে 2 রকম সিম হয়, আমরা এই সিম নিয়ে নিয়েছি। প্রিয়াঙ্কার ফোনে এই সিমটা লাগিয়ে আমি সিম নিয়ে আমি আমার এয়ারটেলটাই রিচার্জ করে নিয়েছি, ইন্টারন্যাশনাল রোমিং। তোমরা চাইলে ওটা করতে পারো। আর আমরা তার সাথে আরেকটা জিনিস পারচেস করেছি, সেটা
এটা হচ্ছে ইজি লিঙ্ক কার্ড। তো এটা দু রকম কার্ড হয়, একটা হচ্ছে তোমার ইজি লিঙ্ক কার্ড আর একটা সিঙ্গাপুর ট্যুরিস্ট কার্ড। তো এটাতে তোমরা কি ইউজ করতে পারবে দেখো, এখানে তোমরা ইউজ করতে পারবে বাস, এমআরটি আর এলআরটি, এই তিনটে তোমরা এক্সেস করতে পারবে। তো এটা তোমার পড়লো হচ্ছে $10, $5 কার্ড চার্জ, $5 তোমার রিচার্জ থাকলে তোমরা ইউজ করতে পারো। আর দেখো আমরা টপ আপ, হ্যাঁ তোমরা যেখান থেকে 7-Eleven থেকে তোমরা টপ আপ করতে পারো, আর আদার্স যে কোনো ইয়ে থেকে স্টোর থেকে টপ আপ করতে পারো। আর সেটা সিঙ্গাপুর $5। তো আমার টোটাল সিম আর তোমার এমআরটি কার্ড নিয়ে পড়লো হচ্ছে কত, $45। তো আরেকটা কথা বলি, তোমরা কিন্তু যদি মানি এক্সচেঞ্জ করছো কিন্তু এখান থেকে করবে না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক হাই রেটে ওরা কারেন্সিটাকে এক্সচেঞ্জ করে। হ্যাঁ তোমরা যেখান থেকে আসো, যে সিটি থেকে আসো, তোমরা কিন্তু এক্সচেঞ্জটা করে আসতে পারো। তো চলো এখন এখানে অবধি ভিডিওটা শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। যে এয়ারপোর্টের মধ্যে যে কিভাবে এত সুন্দর দেখো মেনটেন করতে, দেখছো এই যে এয়ারপোর্টের মধ্যে এত নেচার কিভাবে এরা করেছে, সেটা দেখতে গেলে এর পরের এপিসোডটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। সিঙ্গাপুরের ফেমাস জুয়েল চাঙ্গি, সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট এপিসোডে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে জুয়েল চাঙ্গিতে। টাটা, বাই বাই।